নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সন্ধ্যের স্ন্যাক্সের একটা আইটেম নিয়ে এসেছি, পেঁয়াজি আর ধনেপাতার বড়া। ধনেপাতা এটা কুচো করব না, লম্বা লম্বা ধনেপাতার গাছ শুদ্ধ আমি লম্বা লম্বা করে ভাজবো। আমি বেসনের মধ্যে একটু লঙ্কা, হলুদ আর হিং আর অল্প জোয়ান দিলাম, একটু পোস্ত দিলাম, কালো জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করব। ধনেপাতা ভাজার জন্যে এইরকম হবে, বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না। আর পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে আগে আমি ভালো করে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে আগে চটকে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজের যে রস বেরোবে তার মধ্যেই অল্প করে বেসন দেব আমি। পেঁয়াজিতে বেশি বেসন দিলে ভালো হয় না, একটু খালি বাইন্ডিংয়ের জন্য অল্প যতটা লাগবে ততটা বেসন আমি দেবো ওতে। আর একটু লঙ্কা কুচোনো দিয়েছি আমি, দেখানো হয়নি। এই যে লঙ্কা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিতে হবে, আমি অল্পই দিয়েছি। একটুখানি পেঁয়াজটা মেখে রাখলে বেসন দিয়ে একটু নরম হয়ে গেলে তখন ভাজার সময় ঠিক ভালোভাবে বাইন্ডিং করে দেওয়া যাবে। কড়ায় বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি আমি। আগে আমি ধনেপাতা বেশ 3-4টে গাছ একসাথে নিয়েছি, নিয়ে ভালো করে বেসন মাখিয়ে নিয়ে আমি লম্বা লম্বা করে বেগুনির মতো করে ভাজবো। এরকম করেও বেশ ভালো লাগে খেতে ধনেপাতার বড়া। সন্ধেবেলায় এরকম স্ন্যাক্স করে দিলে আর তার সাথে মুড়ি দিলে একবার সন্ধেটা জমে যাবে। আড্ডার মধ্যে যদি এরকম পাওয়া যায় তেলে ভাজা, তাহলে তো কথাই নেই। ভালো করে বেসনটা একটু ঝরিয়ে নিতে হবে, নাহলে তো বেসন অনেক হয়ে যাবে এর মধ্যে। এগুলো বেশ মচমচে করে ভেজে খেতে দারুণ লাগে। একদিন করে দেখবেন বাড়িতে এরকম করে ধনেপাতার বড়া, ঠিক দোকানের মতো খেতে লাগবে। তেলে ভাজা কম বেশি সবাই পছন্দ করেন খেতে। আর শীতকালে সন্ধেবেলায় এরম গরম গরম তেলে ভাজা হলে তো কথাই নেই। আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার কাছে সঙ্গে থাকবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি একটু লঙ্কারও গোটা লঙ্কা বেসন মাখিয়ে, এর আগেও আপনাদের এটা আমি দেখিয়েছি, যেদিনকে বেগুনি আর আলুর পকোড়া করেছিলাম সেদিনকে আমি লঙ্কার পকোড়া করাও দেখিয়েছিলাম। মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে, যারা ঝাল পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। তবে একটু ঝাল কম লঙ্কা দিয়ে এরকম পকোড়া করলে বেশি ভালো হয়।
ধনেপাতার বড়াগুলো ঠিক মনে হচ্ছে যেন মাছ ভাজা তুলছি। আমি পেঁয়াজিতে আরেকটু লঙ্কা দিলাম, একদম ঝাল হয়নি এই লঙ্কাটাই বলি আরেকটু লঙ্কা দিলাম। আমি মাঝারি সাইজের পেঁয়াজি করছি, একদম ছোটও করছি না, বড় দোকানে যেরকম পাওয়া যায় ঠিক দোকানের মতনই করছি আমি। বেশ লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজির মধ্যে আলাদা কোনো আমি মশলা দিইনি, শুধু বেসন আর লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ দিয়েছি। লাস্টে পেঁয়াজিটা আমার একটু বড় হয়েছে, লাস্টে যতটুকু ছিল সবটা দিয়ে দিয়েছি আমি। দেখুন কি সুন্দর লাল লাল একদম পেঁয়াজিগুলো, ঠিক দোকানের মতো দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি যেভাবে করলাম এভাবে একদিন বাড়িতে করবেন এবং মুড়ি দিয়ে সন্ধেবেলা খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।